নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসছে, আশা রাখি আরো অনেক দূর নিয়ে যাবে। আজকে আমরা এক বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, যার গান আজও আমাদের মনে একইভাবে সাড়া জাগায় যেভাবে সাড়া জাগিয়েছিল আমাদের আগের প্রজন্মের মনে। পাষাণের বুকে লিখো না আমার নাম, এই গান শুনেই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। বড়ে গুলাম আলীর এক প্রোগ্রামে একটি নতুন ছেলেকে দিয়ে গান গাওয়ানো হয় প্রথমে। তার গান শুনে সবাই মোহিত হয়ে যান। বড়ে গুলাম আলী বলেন, ক্যা নাম হ্যায়? তিনি বলেন, সতীনাথ। বড়ে গুলাম আলী বলেন, তুম শিবনাথ হো, ক্যা গায়া হ্যায়? এই তার শুরু। এই অদ্ভুত অসামান্য প্রতিভার অধিকারী যে মানুষ, তিনি হলেন সতীনাথ মুখোপাধ্যায়, যার ডাকনাম ছিল বাদল। 1923 সালে 7ই জুন লখনৌতে জন্মগ্রহণ করেন সতীনাথ মুখোপাধ্যায়। তারপর তিনি হুগলিতে চলে আসেন, যেখানে তার ছোটবেলা কেটেছে। 40-এর দশকে তার প্রথম রেকর্ড বেরোয়, কিন্তু জনপ্রিয়তা তখনও তার সেভাবে আসেনি। ছোটবেলা থেকে এই গানের পরিবেশ ছিল বাড়িতে। লখনৌতে যখন যেতেন তার বাবার মামা বাড়িতে, সেখানেও তিনি বিভিন্ন জায়গায় নানা রকম আসরে গান করতেন। তার ফলে ধ্রুপদী, ঠুংরি, খেয়াল তার গানের শৈলীতে ধরা পড়ে। তার উৎসাহে তিনি দাদুর কাছ থেকে প্রথম তালিম নিতে শুরু করেন যখন তিনি মাত্র 3য় শ্রেণীর ছাত্র। তবে তার প্রকৃত সঙ্গীত শিক্ষা শুরু হয় প্রবোধ ঘোষালের হাত ধরে। খেয়াল, ধ্রুপদ, টপ্পাত, ঠুমরি, ধামারের তালিম নেন শ্যামবাজারের ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছ থেকে। তারপর চিন্ময় লাহিড়ির হাত ধরে তার শিক্ষা অগ্রসর হয়। খুব কম বয়সেই রেকর্ড তৈরি করার বাসনা ছিল সতীনাথের মনে। বারবার বেতারে অডিশন দিয়েও তিনি পাশ করতে পারেননি। শেষ পর্যন্ত চিঠি লিখেন স্টেশন ডিরেক্টরকে। তিনি আসেন, সতীনাথের গান শোনেন এবং সতীনাথকে সুযোগ দেন। তারপর বারংবার বেতারে গিয়েছেন সতীনাথ বাবু। এতেই তিনি শান্ত হননি। 1940-এর গোড়ার দিকে নিজেই গ্রামোফোন কোম্পানিতে চিঠি লিখে অনুরোধ জানান। এরপর নানা কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত রেকর্ড হয় 2টি গান, ভুল করে যদি ভালোবেসে থাকি এবং এইটুকু শুধু জানি। গান দুটি ভালো হলেও সেরকম জনপ্রিয়তা দিতে পারেনি সতীনাথকে। 1950 সালে যুগ দেবতা এবং পথহারার কাহিনী দুটি ছবিতে রামচন্দ্র পালের হাত ধরে গান গান তিনি। এরপর মর্যাদা, অনুরাগ বিভিন্ন ছবিতে গান করলেও সেভাবে জনপ্রিয়তা পাচ্ছিলেন না সতীনাথ বাবু। শেষ পর্যন্ত 1952 সালে গ্রামোফোন কোম্পানি প্রকাশিত একটি রেকর্ডে শ্যামল গুপ্তের কথায় ও নিজের সুরে এবং বিশিষ্ট সঙ্গীত পরিচালক দুর্গা সেনের পরিচালনায় সতীনাথ গাইলেন, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, এই জীবনে যেন আর। শ্রোতাদের ঘরে ঘরে পৌঁছে গেছিল এই রেকর্ড। এরপরেই সতীনাথের জনপ্রিয়তার জোয়ার বইতে শুরু করল। এরপর গেয়েছেন একের পর এক হিট গান। নিজের সুরে বালুকা বেলায় কুড়াই ঝিনুক, না যেও না আজ মনে হয় এই নিরালায়, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো। এছাড়া নচিকেতা ঘোষের সুরে ওই দূরের আলেয়া একটি আলো এবং সুধীন দাশগুপ্তের সুরে সোনার হাতে সোনার কাকন, এলো বরষা যে সহসা, আকাশ এত মেঘলা। শ্যামল মিত্রের সুরে রাতের আকাশে তারা রয়েছে ঘিরে। এছাড়া সহধর্মিণী ও সহগায়িকা উৎপলা সেনের সুরে এলে তুমি সেই তো এলে, শুধু তোমার জন্যে ওই অরণ্যে প্রভৃতি গান গেয়েছেন তিনি। 1957 সালে উৎপলা সেনের অনুরোধে সতীনাথ বাবু 2টি গান লতাকে দিয়ে গাওয়া, যেগুলো আজও আপনাদের মনে আছে এবং আজও আমরা রেডিওতে শুনতে পাই। আকাশ প্রদীপ জলে ও কত নিশি গেছে নিধারা। এছাড়া হেমন্ত শ্যামল মিত্রের সুরও বিভিন্ন গান গেয়েছেন তিনি।
শুধু তাই নয়, তার ছাত্র ধনঞ্জয় ভট্টাচার্যের কিছু গানও তিনি গেয়েছেন। তিনি এতই অনুভূতিপ্রবণ ছিলেন যে তিনি গান শুনে হুগলির চুঁচুড়ায় একটি ছেলেকে গান শেখাতে চলে যান। তিনি বহু ছায়াছবিতে গান গেয়েছেন এবং সুর দিয়েছেন। অগ্নি পরীক্ষা, অতিথি, রাতভোর, রানী রাসমণি, অসমাপ্ত, সাগরিকা, মায়াবিনী লেন, এছাড়াও বিশেষ উল্লেখযোগ্য বন পলাশের পদাবলী। ছায়াছবি ছাড়াও হিন্দি ভাষাতেও বিভিন্ন গান রেকর্ড করেছেন তিনি, তার মধ্যে গজল, ভজন অন্যতম। কাজ করেছেন অনুপম ঘটক, শৈলেন দাশগুপ্ত, কমল দাশগুপ্ত ও কালীপদ সেনের সুরে। অনেকদিন আগে নিজের সুরে তিনি গেয়েছিলেন, জানি একদিন আমার জীবনী লেখা হবে, সেই জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়। 1992 সালের 13 ডিসেম্বর এই বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান। তার ছাত্র জটিলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, এই শিল্পীকে যত তাড়াতাড়ি বাংলার শ্রোতারা চিনতে পারে ততই মঙ্গল। এখানে একজন উজ্জ্বল নক্ষত্রকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আমরা চিরকাল স্মরণ রাখব সতীনাথ মুখোপাধ্যায়কে। আবার আসবো আগামী পর্বে, আবার কথা হবে কোনো ছবি বা বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।